আজকে প্র্যাকটিক্যালি প্রোগ্রামটা আগে থেকে ঠিক করা ছিল, কিন্তু যেহেতু কালকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 যাদের চাকরি খেয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট বিকাশ ভট্টাচার্য এবং বিজেপি সিপিএমের মদতে, সেই চাকরি হারাদের নিয়ে বৈঠক করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রায় দিয়েছেন যে মমতা জীবিত থাকতে কারোর চাকরি যাবে না, সবাইকে উনি চাকরি দেবেন। সেই জন্য ওনাকে ধন্যবাদ জানানোর জন্য আজকের মিছিলে আমরা সংযোজিত করেছি ইস্যুটি এবং গুরুত্ব দিয়েছি। এবং দেখছেন সকাল সকাল এই মিছিলে বহু মানুষ এসে সামিল হয়েছেন এবং সেই সাথে এই মিছিল থেকে আমরা নিন্দা জানাচ্ছি ন্যায়াধীশ ন্যায় বিচারের নামে ন্যায় না অন্যায় বিচার জানাচ্ছে, সেটা বাংলার জনসাধারণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। যাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই তারা চাকরি খাচ্ছেন, এটা গণতন্ত্রের প্রধান পরিকাঠামোর লক্ষণ হতে পারে না। কোথাও এর মধ্যে একটা অন্য জিনিস আছে, আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। এবং যেভাবে বিচার ব্যবস্থার সঙ্গে শোনা যাচ্ছে খবরের কাগজ নিউজ চ্যানেলের প্রতিবেদন থেকে, যে ধ্বংস করে দেওয়া হচ্ছে, গোপন পরামর্শ করে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে, আমরা তার নিন্দা জানাচ্ছি। বাংলা কোনোদিন এই জিনিস সহ্য করবে না। আর একটা কথা বলছি, পদে পদে যেভাবে বাংলাকে হেনস্থা করার, অসম্মান করার, ধ্বংস করার চেষ্টা হচ্ছে, কেন্দ্রের সরকার, বিজেপি, সিপিএম এবং এর সাথে কোনো প্রভাবশালী গোষ্ঠী, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আমরা এইটা জানান দিচ্ছি যে মমতাদির সাথে সারা বাংলা আছে, সেজন্যই এই মিছিল। আমরা মনে করছি বাংলা জননেত্রী